সজনের শাক, এর নাম নিতেই মনে হয় সর্বগুণ সম্পন্ন এই সজনে শাক। কারণ আমরা ছোট থেকেই শুনে আসি সজনের শাকের অনেক গুণাগুণ। আর এখন যদি ওর গুণাগুণ বর্ণনা করতে বসি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা গুগলেও সার্চ করে জেনে নিতে পারো। তো এই সজনা শাকের আজকের আমি একটা এমন রেসিপি করব যেটা তোমরা না দেখে থাকলে বা না খেয়ে থাকলে সত্যিই মিস করবে। তো চলো, সবাইকে শুভ সকাল। সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকটা সজনা শাক বেছে নিয়েছি। এই শাকটা বাজার থেকে কেনা নয়, আমার গাছেরই সজনা শাক। গাছের ডাল ঝড়ে পড়ে গিয়েছিল আর অনেকটা শাক হয়ে গেছিলো, তাই ভাবলাম সজনা শাককে এইভাবে আজকে রেসিপিটা তৈরি করব। আর কিছুটা শাক স্টোর করে রাখবো, যখন ইচ্ছা হবে তখন বানিয়ে ফেলবো। তো চলো, সজনার শাক অনেক দিন ধরে কি করে স্টোর করে রাখা যায় সেই প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর এই রকম সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই নিয়ে আসি। আর এই ধরনের রেসিপি তোমাদের দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শাকগুলো খুব সুন্দরভাবে বাছা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে শাকগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এই শাকগুলোকে প্রথমে এইভাবে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। তার জন্য একটু সময় নিয়েই ভাজতে হবে, না হলে পাতাগুলো পুড়ে যেতে পারে। নিচেরগুলো পুড়ে যাবে আর উপরেরগুলো আবার কাঁচা থেকে যাবে। তাই এইভাবে ঘন ঘন উল্টে পাল্টে দিচ্ছি। প্রথম দিকে হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম, পরে একটু গরম হয়ে যাওয়ার জন্য খুন্তির সাহায্যে এভাবে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টেই কিন্তু ভাজতে হবে, না হলে কোনোটা শাক পাতা কি হবে যে পুড়ে যাবে আর কোনোটা আবার ভাজাও হবে না। তো সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সজনে শাকের যেহেতু অনেক গুণাগুণ, তাই আমি চাই যে প্রত্যেকেই বাড়িতে সজনে শাকটা খায়। আর তার জন্য আমি সপ্তাহে কমপক্ষে একদিন হলেও এই সজনে শাকের রেসিপি করে থাকি। কিন্তু আমি লক্ষ্য করেছি যে অন্যান্য রেসিপি যতটাই ভালো করে করি না কেন, এই রেসিপিটা করলে সবাই যেন ঝাঁপিয়ে পড়ে বাড়িতে। এর সঙ্গে অন্য কোনো তরকারি করলে সেটা তারা খেতেই চায় না। এটা দিয়েই তারা শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করে। আর সত্যি পছন্দ করবে না বা কেন, এটা খেতেও যে দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল খেতে। তো দেখো, এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর মোটামুটি ভাজা হয়ে গেছে। আর তাওয়াটা এখনও গরম রয়েছে, তাই নিচে নামিয়েও আমি এইভাবে হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিলাম সাইডে সরিয়ে। চলো এবার অন্য প্রসেসে এগিয়ে যাই। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল। আর তেল গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এভাবে একটু লাল করে বা মচমচে করে ভেজে আমি উঠিয়ে নেব। শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে নেব পেঁয়াজ কুচি। আগে থেকে পেঁয়াজ কুচোনো ছিল, সেটাই আমি ভেজে নেব। তো তোমরা এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারো, তবে আমাকে ভাজা পেঁয়াজটা বেশি ভালো লাগে, তাই আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4টে রসুন থেঁতো করা। এটা কিন্তু আমি কুচিয়ে ছোট করিনি, একে থেঁতো করে নিয়েছি। আর খুব ভালোভাবে এটাও ভেজে নেব। খুব বেশি পুড়াতে হবে না, একটু গোল্ডেন ব্রাউন হবে হালকা, মানে হালকা কাঁচা পাকা থাকবে, তখনই পেঁয়াজ কিন্তু আমি এখান থেকে ভেজে উঠিয়ে নেব। আর এতগুলো তেলের এখানে প্রয়োজন নেই, শুধু ভাজা হলেই যথেষ্ট। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে আমি কেমন ভাজা চেয়েছিলাম। দেখো, মানে হাফ কাঁচা হাফ পাকা, মানে খুব বেশি ভাজাও হয়নি আর কাঁচাও নেই, এই রকম মানে একটু নরম নরম থাকবে, তখনই পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি আর কি। আর অন্যদিকে যে শাকটা আমি রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সেই শাকগুলোকে এই যে বাটিতে দিয়ে একটু ঘুরিয়ে নিব, মানে একটু হালকা গুঁড়ো করে নেব। তো চলো, আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আসছি। এই যে দেখো, খুব বেশি আমি মিহি করিনি, মিহি করলে আবার খারাপ লাগবে, একটু মোটা মোটা রেখেছি আর কি। দেখো এইভাবে একটু দানা দানা হয়ে থাকবে, তাহলে ভালো লাগবে। এবার যে বাকি অংশটা রয়েছে সেটা 2 হাত দিয়ে ঘষে ঘষে আমি এবার একটু গুঁড়ো করে নেব। মানে একেবারে গুঁড়ো পাউডার করে নিলে কিন্তু খারাপ লাগবে, একটু পাতা পাতা থাকবে হালকা, আর হালকা গুঁড়ো হবে, সেটাই ভালো লাগবে।
আর বেশি গুঁড়ো হয়ে গেলে কিন্তু আবার খারাপ লাগবে, তাই আমি মিক্সার গ্রাইন্ডারে খুব একটা বেশি গুঁড়ো করিনি, কারণ যদি বেশি গুঁড়ো হয়ে যায় তো একদমই ভালো লাগবে না। তো যে পাতাগুলো একটু বড় ছিল সেগুলো হাত দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। আর দেখতে পাচ্ছ যে আমি কেমন রেখেছি। এবার যে পাত্রে আমি এই ভর্তাটা করব সেটাতে কিছুটা উঠিয়ে নিলাম, আর বাকিটা একটা কৌটোর মধ্যে এভাবে ভরে রেখে দিতে পারো। এভাবে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। এভাবে তোমরা যদি কৌটোর মধ্যে ভরে মুখটা বন্ধ করে আর ফ্রিজে ভরে রাখো, তাহলে প্রায় 1 মাসের মতো ভালো থাকবে আর কোনোভাবে নষ্ট হবে না। যখন তোমরা এই রেসিপিটা করবে আর কি, তখন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আর এটা দিয়ে দিতে হবে, আর অল্পটুকু ভাত দিয়ে সরষের তেল দিয়ে তোমরা এই প্রসেসে ভর্তাটা করে নিতে পারো। তো দেখো আমি এখানে ভাত দিয়ে দিলাম আর একটু সরষের তেল আর লবণ দিয়ে দিলাম, আর তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর মাখার পরে যে এত সুন্দর লাগবে সেটা তোমরা না খেলে হয়তো বুঝতেই পারবে না। আর যেহেতু শুকনো লঙ্কা ভাজা রয়েছে, তো একেবারে ঝাল ঝাল খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো ভর্তা করা হয়ে গেছে। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ হাত কিন্তু 3টে, নিশ্চয়ই আমার হাত নয়, আমার কড়াই হয়নি, মধ্যেখানে একটা হাত ঢুকে গেল খাওয়ার জন্য। আর দেখে বুঝতেই পারছো যে কতটা তারা পছন্দ করে খেতে আর কি বাড়িতে। তো দেখো ভর্তা করা হয়ে গেছে, অন্যদিকে ভাতও রান্না হয়ে গেছিলো। তো ভাতের সঙ্গে আমি সার্ভ করছি। আর ভাতের সঙ্গে শুধু এটাই লাগবে, আর কোনো কিছুই লাগবে না। এটা দিয়ে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। আর এই ধরনের রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।